আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুলামি করো। এই গুলামি করার সাথে সাথেই তুমি মা বাবার খেদমতে চলে যাও। আমি আল্লাহর গুলামি করো, মা বাবার খেদমতে চলে যাও। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এত বড় ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম, এত বড় ইমাম হওয়া সত্ত্বেও তিনি উনার মাকে রাত্রিবেলা উনার মায়ের পায়ের নিচে তেল মালিশ করিয়া উনার মাকে ঘুম পাড়াইতেন, উনার মাকে ঘুম পাড়াইতেন। উনার মার পায়ে যখন তেল মালিশ করিয়া দিতেন, মা গো তুমি ঘুমাও, মা গো তুমি ঘুমাও, আমি তোমার পায়ের মধ্যে তেল মালিশ করিয়া দিতেছি। তখন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি উনার মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে মুখের মধ্যে চুম্বন দিলেন। উনার মা বললেন, ও আমার সন্তান, তুমি আমার পা থেকে কেন মুখের মধ্যে চুম্বন খাইতেছ? কেন রে বাবা, আমার পা থেকে তুমি চুম্বন খাইতেছ? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও গো মা, আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وفي شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় আছেন দয়াল নবীজি? আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে? আমরা দৌড়ায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত খুঁজে পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তৌফিক দেও গো আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবা, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অশেষ মায়ায়, অশেষ দয়ায়, অশেষ মেহেরবানিতে বরকতময় দিনে, বরকতপূর্ণ দিনে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আপনাকে আমাকে ফারেক করে
জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আল্লাহ পাকের ঘরে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিকটুকু যে দান করেছেন সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত দিনগুলির মধ্যে জুমার দিন হচ্ছে বরকতময় একটা দিন। সুবহানাল্লাহ। আমি প্রতি সপ্তাহে বলে থাকি যে জুমার দিন অন্ততপক্ষে যাতে জুমার আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসতে পারি, এই প্রস্তুতিটা আপনি আমার জুমার দিন সকাল থেকে আমাদের থাকত। কিন্তু আমরা দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমতের গণ্ডির ভিতরে তুমি আও, আমি আল্লাহ তোমারে মাফ করব। কিন্তু আমরা এটার উল্টা দিক ধরি যে রহমত পাইয়া কিন্তু যখন বয়স হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়িয়া একদিনে কান্না করিয়া আল্লাহর কাছ থেকে মাফি চাইলিমু, ওদিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মাফ করি লিবা। এইরকম মন মানসিকতা লইয়া আমরা এই যে বরকতময় একটা দিন শুক্রবার দিন, আল্লাহ রসুলে ফরমাইন শুক্রবার দিন হচ্ছে ঈদের দিন। শুক্রবার দিন হচ্ছে একটি ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন হচ্ছে শুক্রবারই দিন, জুমার দিন। এই জুমার দিনে আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসলে কতটুক ফজিলত তা মনে হয় আমার থেকে আপনারা আরো ভালো জানেন। এগুলা সবাই জানে, কিন্তু আমরা আমলের দিক থেকে অনেক পিছিয়ে আছি। আপনি আমার ভিতরে আমল নাই, জানি কিন্তু আমল নাই। একটু যদি চেষ্টা করি, সপ্তাহে সারা দিন কাজ করলাম, শুক্রবার দিন অফিস আদালত বন্ধ দেয়, তো এই দিন কি কাজ? এই দিন কি একটু আল্লাহ নবীর মহব্বতে আল্লাহর ডর এবং ভয়ে মসজিদে কি আজান হওয়ার সাথে সাথে আসতে পারি না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জীবনের মধ্যে বরকত দিবেন, বালা মুসিবত দূর করবেন। যত ধরনের বিপদ আপদ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সমস্ত বরকতপূর্ণ দিনে রাতে যদি কান্না করে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুসিবত থেকে আপনি আমারে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে যেন আজান হওয়ার সাথে সাথে জুমার দিন, অন্ততপক্ষে জুমার দিন আল্লাহ কা ওয়াস্তে জুমার দিন যেন মসজিদে জুমার নামাজের আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসতে পারি। কেননা আমরা অনেকেই জুমার খুতবার পরে মসজিদে হাজির হই। আচ্ছা বলেন তো, জুমার খুতবা শোনা কি ওয়াজিব? জুমার খুতবা শোনা ওয়াজিব। এখন ওয়াজিব তরক করলে নামাজই গুনি হাফ নামাজ, তো হাফ নামাজের কি দরকার? আল্লাহ এ ধরনের আমল চান না। আপনি যদি আল্লাহর ইবাদত নাও করেন, আল্লাহর কোনো কমতি হইত না। আপনি যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করেন, আল্লাহর কোনো কমতি হইত না, বরং তুমি ক্ষতিগ্রস্ত। দিন শেষে তোমাকেই ওই আল্লাহর কাছে ফিরিয়া যাইতে হবে। ওই আল্লাহর কাছে যদি তোমার দিন শেষে ফিরিয়া যাইতে হয়, তাহলে আল্লাহ তোমাকে কাল কিয়ামতের ময়দানে যখন ধরবেন, তখন কি জবাব দিবে তুমি? দুনিয়ার জমিনের ক্ষমতা পাইয়া, শরীরের শক্তি পাইয়া, শরীরের যৌবন পাইয়া এই যে আল্লাহ থেকে বিমুখ হইতেছি, আল্লাহ থেকে দূরে দূরে চলে যাচ্ছি, একটুকু চিন্তা করছি না যে কোন মাওলায় আমারে পাঠাইছে দুনিয়ার মাঝে, আর কি কাজ করতেছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ
وبالوالدين إحسانا। উল্লেখিত আয়াতের গত শুক্রবারে আমি আলোচনা করছিলাম অল্প কিছু, শুক্রবারে সময়ও কম। আর এই শুক্রবারের এই বয়ানটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমল করা, যে জানা এবং আমল করা। কিন্তু আপনি আমার ভিতরে এই জিনিসটা নাই, প্রত্যেকের মানে আপনি আমার ভিতরের এই জিনিসটা নাই যে জুমার দিন হুজুর একটা কথা বলবেন, একটা আমলের বিষয়ে বলবেন, একটা নসিহা পেশ করবেন, এটার বিষয়ে আমি আমার জীবন পরিচালনা করার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব, আমি জানব, সেই অনুসারে আমল করব। কিন্তু দেখা যায় এই যে একটা আপনি আমার ভিতরে নাই, যে মসজিদে আজান হবে আর সময় তো আছে, খুতবা তো আরও হুজুরে বয়ান করবেন আধা ঘন্টা, তারপরে খুতবা হবে আরও 20 মিনিট, তারপর জুমা নামাজ আদায় হবে, তখন গেলেই চলবে। এই রকম আপনি আমার মন মানসিকতা হয়ে গেছে। গত শুক্রবারে কিছু আলোচনা করছিলাম মাতা পিতা সম্পর্কে, অল্প কিছু আলোচনা করছিলাম। ইনশাআল্লাহ আজকেও সময় একবার কম, অল্প কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো আর তার সাথে সাথে তুমি মাতা পিতার খেদমত হাজির হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি তুমি যদি করতে চাও, তুমি তোমার মা বাবার খেদমতের দিকে দাবিত হয়ে যাও, মা বাবার খেদমতে লুটিয়ে পড়ো। মা বাবাকে তুমি যদি খুশি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবাকে খুশি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাব। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুলামি করো। এই গুলামি করার সাথে সাথেই তুমি মা বাবার খেদমতে চলে যাও। আমি আল্লাহর গুলামি করো, মা বাবার খেদমতে চলে যাও। কেমন ভাবে মা বাবার খেদমত করব, মা বাবাকে কেমন ভাবে শ্রদ্ধা করব, কেমন ভাবে ব্যবহার করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মা বাবার সাথে কিভাবে ব্যবহার করবেন, আচার আচরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আমাদের 4 জন ইমাম আছে, 4 জন প্রসিদ্ধ ইমাম। একজন ইমামের নাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। সাউন্ড গেছে মনে হয়, একটু দেখুন। 2 নম্বর ইমামের নাম ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক, ইমাম হাম্বল। 4 জন ইমাম, 4 জন ইমামের মধ্যে 2 নম্বরে একজন ইমাম হচ্ছেন ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি। তারা এমন ইমাম, তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক অনেক মর্যাদা ছিল। তাদের এমন ইলম জ্ঞান আছে, সেই জ্ঞানের কারণে আপনি আমি তাদেরকে ইমাম ভাবে ইমাম মানি, নেতা মানি, অনুসরণ করি, মাযহাব মানি। 4 মাযহাবের এক ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। উনার মা যখন বৃদ্ধ হয়ে গেলেন, উনার মা বৃদ্ধ হওয়ার পর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি কিছুটা সময় উনার মার খেদমতে ব্যয় করতেন। কেমন খেদমত করতেন? বৃদ্ধ বয়স যখন মানুষের চলিয়ে আসে, তখন ঘুম হয় না, রীতিমতো খাওয়া দাওয়া করতে ইচ্ছা হয় না, রীতিমতো সমস্ত কথা স্মরণ থাকে না। এইভাবে একটা মানুষ, একটা মা, একটা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বিভিন্নভাবে তার স্মৃতিশক্তি লোপ পাইতে থাকে, স্মৃতিশক্তি কমতে থাকে। যেমনিভাবে একটা ছোট্ট শিশু ছোট থেকে বড় হইতে থাকে,
তেমনিভাবে তার স্মৃতিশক্তিটা ধীরে ধীরে বৃদ্ধি হইতে থাকে। কিন্তু এই মানুষটাই যখন ছোট থাকিয়া বড় হইল, যৌবনে পদার্পণ করলো, যৌবন থেকিয়া বৃদ্ধকালে পদার্পণ করতেছে, তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্মৃতিশক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। ধীরে ধীরে মানুষটা যখন তার বার্ধক্যকালে পৌঁছতে থাকে, ধীরে ধীরে তার জ্ঞানটা চলে যায়, তার দৃষ্টিশক্তিটা চলে যায়, তার স্মৃতিশক্তিটা চলে যায়, শরীরটা নরম হয়ে যায়, শরীর দিয়ে কোনো কাজ করতে পারে না, শরীরের দুর্বলতা অনুভব করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যাইতে পারে না। তেমনি সময় ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনার মা এইভাবে বৃদ্ধ বয়সে উপনীত হলেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এত বড় ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম, এত বড় ইমাম হওয়া সত্ত্বেও তিনি উনার মাকে রাত্রিবেলা উনার মায়ের পায়ের নিচে তেল মালিশ করিয়া উনার মাকে ঘুম পাড়াইতেন, উনার মাকে ঘুম পাড়াইতেন। উনার মার পায়ে যখন তেল মালিশ করিয়া দিতেন, মা গো তুমি ঘুমাও, মা গো তুমি ঘুমাও, আমি তোমার পায়ের মধ্যে তেল মালিশ করিয়া দিতেছি, তখন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উনার মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে মুখের মধ্যে চুম্বন দিলেন। উনার মা বললেন, ও আমার সন্তান, তুমি আমার পা থেকে কেন মুখের মধ্যে চুম্বন খাইতেছ? কেন রে বাবা, আমার পা থেকে তুমি চুম্বন খাইতেছ? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওগো মা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আমি তোমার কদমের মধ্যে চুমু কেন দিচ্ছি? আমি তোমার কদমের মধ্যে চুমু দিচ্ছি গো মা, তোমার কদমটা হচ্ছে জান্নাতের বাগান, আমি সেই জান্নাতের বাগানের মধ্যে চুমু খাচ্ছি। সুবহানাল্লাহ। এত বড় ইমাম, এত বড় এক ইমান, এমন সম্মানিত, এমন ইলমপূর্ণ, এমন আলো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত প্রিয়, তারপরও মায়ের খেদমত ছাড়েন নাই। মায়ের খেদমত, বৃদ্ধ হয়েছে মা, মাকে ঘুম পাড়িয়ে দিতেছে, মায়ের পা চুম্বন করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পাশাপাশি তুমি মায়ের খেদমতে নিয়োজিত হয়ে যাও। এক আল্লাহর ওলি হয়ে যদি মায়ের খেদমত করতে পারে, বাবা মায়ের খেদমতে কোনো ত্রুটি করে নাই, আপনি আমি কি করতেছি? বাবা যদি একটি কথা বলে, মা যদি একটি কথা বলে, তার কথার পাল্টা জবাবে তিনটা কথা শুনিয়ে দিচ্ছি। তাদের এত শান, এত মান, এত মর্যাদা থাকা সত্ত্বেও তারা মা বাবার খেদমত করেছে। আর আপনি আমার কোনো শান নাই, কোনো মান নাই, কোনো গুণ নাই, আল্লাহর কাছে যে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করব, এমন জিনিসটা আপনি আমার আছে কিনা একটু খোঁজ করে দেখেন নিজের জীবনের দিকে। তাইলে আপনি আমার কোনো আমল নাই, কোনো ইলম নাই, তারপরে মা বাবার সাথে দুর্ব্যবহার, মা বাবাকে কষ্ট দিচ্ছি, মা বাবার খেদমত করব তো দূরের কথা, বৃদ্ধ বয়সে উপনীত হলেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে মা বাবার খেদমত বেশি করে আদায় করার তৌফিক দেন, মা বাবার মন জয় করার, দুনিয়াতে যেন জান্নাত লাভ করার একটা রাস্তা তৈরি করে দেন। বাবা যান, কেননা মা বাবার খেদমত করিয়া যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি, তাহলে কি আর দুনিয়ার জমিনের মধ্যে কি আর সফলতা? আর সফলতা লাগে না। আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাতেই আপনি আমার কাল কিয়ামতে নাজাত দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, সময় সংকীর্ণ, যাই আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا أرحم الراحمين يا الله বেশি বেশি করে তুমি মাওলার গোলামি করার আমরারে তোরা তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ যেইভাবে ইবাদত করলে যেইভাবে গোলামি করলে তুই মাওলা রাজি আর খুশি হও ওইভাবে তোমার ইবাদত বন্দেগী তোমার গোলামি করার তৌফিক দেও ইয়া আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দেও ইয়া আল্লাহ আমরা যারা মা বাবা দুনিয়ার জমিন সারিয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাই দেও ইয়া আল্লাহ या अल्लाह हमरा जिंदगी तमाम गुनाह खतरे माफ करी देओ वस्सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।